চলুন দেখে নেই আজকে দৈনিক পত্রিকাগুলোতে কি কি খবর শিরোনাম করা হলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান খবর, ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন বাংলাদেশিরাও। এছাড়াও আছে বিশ্বকাপ প্রস্তুতি সিরিজে জয়েই চোখ নাজমুলের। আছে বছরে চারবার বাড়বে বিদ্যুতের দাম। আমরা জানি যে সম্প্রতি আইএমএফ বিদ্যুতের দাম বাড়ানোর অর্থাৎ জ্বালানি খাতে সরকারের যে ভর্তুকি সেই ভর্তুকি বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ, এবং আইএমএফের পরামর্শ অনুযায়ী সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে ভর্তুকি বন্ধ করে দেওয়ার, এবং যে কারণে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবং এছাড়াও আছে সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চান। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গতকাল যে কথাটি বলেছেন যে বামপন্থী দলগুলো প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে ক্ষমতা থেকে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর কাকে ক্ষমতায় বসাতে চাইছে বামপন্থী দলগুলো, কারণ এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতার আসলে এই ধরনের সম্ভাবনা নেই। তার চেয়ে বড় কথা, সেই যোগ্য নেতৃত্ব এই মুহূর্তে বাংলাদেশে নেই যিনি বা যেই দল দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিংবা দেশ চালাতে পারে। সেই প্রশ্নটি প্রধানমন্ত্রী তুলেছেন গতকাল সংবাদ সম্মেলনে। আমরা জানি যে সম্প্রতি থাইল্যান্ড সফর করে এসেছেন প্রধানমন্ত্রী, এবং থাইল্যান্ড সফর বিষয়ে মূলত সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য গতকাল সংবাদ সম্মেলনটি তিনি করেছিলেন। এরপর দৈনিক সমকালের প্রধান খবর, দেনা লোকসানে পিডিবি, নতুন বিদ্যুৎ কেন্দ্র। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এছাড়াও আছে ঢাকা সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 11 প্রাণহানি। এছাড়াও আছে আমাকে উৎখাত করলে পরে কে আসবে। প্রধানমন্ত্রী যে প্রশ্নটি ছুঁড়েছেন সেই খবরটি এখানে দেওয়া হয়েছে। এরপর দৈনিক যুগান্তরের প্রধান খবর, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, ফাইন্যান্স কোম্পানির অবস্থা খুবই নাজুক। এছাড়াও আছে সিলেট আদালতে আইনজীবী পুলিশ হাতাহাতি। আছে স্বস্তির বৃষ্টিতে বজ্রপাত, মৃত্যু 10। এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের যে বক্তব্যটি যে আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর, কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ বিএমডিসি। এছাড়াও চিকিৎসা সেবার 65% অভিযোগ 5 বছরেও নিষ্পত্তি হয়নি। আছে ভুল চিকিৎসা হয়েছে বলার অধিকার শুধু বিএমডিসির। স্বাস্থ্যমন্ত্রী এমন একটি নির্দেশনা দিয়েছেন, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান খবর, আমাকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় আনতে চায়, প্রধানমন্ত্রীর যে বক্তব্য। এছাড়াও আছে শনিবার মাধ্যমিক ও রবিবার প্রাথমিক বিদ্যালয় খুলবে, এবং আছে রাজধানীর বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি, বজ্রপাতে প্রাণ গেল 11 জনের। দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, আমাকে সরিয়ে তারা কাকে আনবে, মূলত বামপন্থী দলগুলোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই প্রশ্ন। এছাড়াও আছে প্রতিদ্বন্দ্বিতার আশায় আজ মুখোমুখি 2 দল। এছাড়াও আছে কাল খুলছে মাধ্যমিক, রবিবার প্রাথমিক বিদ্যালয়। দেশ রূপান্তরের প্রধান খবর, বাইরে বিক্ষোভ, তিনি দিচ্ছিলেন নিয়োগ। এছাড়াও আছে আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, উচ্চ মূল্যে কিনতে হবে গরু। সামনে আমরা জানি ঈদুল আজহা এবং কোরবানির যে পশু বেচা কেনা, এরই মধ্যে সেই বিষয়ে চিন্তাভাবনা আসলে শুরু হয়েছে, এবং যেটি বলা হচ্ছে যে এবার নানা কারণেই আসলে কোরবানির পশুর দাম বাড়বে গত বছরের তুলনায়। এরপর বণিক বার্তার প্রধান খবর, পার্শ্ব প্রতিক্রিয়ায় উদ্বেগে বিশ্ব, পর্যবেক্ষণের কথা বলছে দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ। দেশে প্রয়োগকৃত টিকা এবং ডোজের সংখ্যা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই বিষয়ে কথা বলা হচ্ছে। এবং মূলত করোনার যে টিকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকা, সেটির নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে মূলত সারা বিশ্বে। বিশেষ করে বাংলাদেশে আমরা যেই টিকাটি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিয়েছেন এবং যেই ডোজ দিতে হয়
অ্যাস্ট্রাজেনেকার টিকার, সেটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এখন কথা হচ্ছে। এবং আগামীকাল খুলছে মাধ্যমিক বিদ্যালয়, রবিবার প্রাথমিক। এছাড়াও আছে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলানো উচিত। প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে যুক্তরাষ্ট্র সবসময় অন্যের বিষয়ে নাক গলাতে থাকে, কিন্তু তাদের নিজেদেরও অনেক ধরনের নিজেদের বিষয়ে কাজ করার জায়গা আছে। এরপর আজকের পত্রিকার প্রধান খবর, ব্যক্তিগত তথ্য ফাঁসে বেশি ভুগছে নারী। এছাড়াও আছে আমাকে উৎখাত করার পর কে আসবে, প্রধানমন্ত্রীর যে প্রশ্ন সেটি। এবং মাধ্যমিক খুলছে শনিবার, প্রাথমিক রবিবার। আমরা জানি যে গরমের কারণে এবং তীব্র তাপপ্রবাহ চলার কারণে টানা স্কুল ছুটি দেয়া হয়েছিল, এবং এই স্কুল ছুটির শেষে আগামীকাল থেকে, এবং যেটি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী বিশেষ করে এরই মধ্যে জানিয়েছেন যে প্রয়োজনে শুক্রবার খোলা রেখে হলেও যে লম্বা ছুটির কারণে শিক্ষার্থীদের লেখাপড়া যেটুকু পিছিয়ে গেছে সেটুকু যেন সামাল দেয়া যায়। এবং এ কারণেই শনিবার অবশ্যই স্কুল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে, এবং প্রয়োজন পড়লে শুক্রবারও স্কুল খোলা রাখা হবে, এইরকম একটি কথা বলা হয়েছে। এছাড়াও আছে পূবের দিকে যখন ঢলের শঙ্কা, পশ্চিমে বৃষ্টির অপেক্ষা। এরপর আমাদের সময়ের প্রধান খবর, আমাকে উৎখাত করা হলে কে আসবে ক্ষমতায়, প্রধানমন্ত্রীর প্রশ্ন। এছাড়া আছে ভর্তুকি প্রত্যাহার প্রচেষ্টার প্রশংসায় আইএমএফ। আমরা জেনেছি যে আইএমএফ এর পরামর্শ অনুযায়ী সরকার জ্বালানি খাতে যে ভর্তুকি দেয় সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং যার ফলে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। এবং ভর্তুকি প্রত্যাহারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে আইএমএফ এর পরামর্শ অনুযায়ী, তার প্রশংসা করেছে আইএমএফ, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া আছে এপ্রিলে 8 ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। এরপর দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, হু দে ওয়ান্ট টু ব্রিং টু পাওয়ার আস্কিং মি, যেটি প্রধানমন্ত্রীর প্রশ্ন যে তাকে ক্ষমতা থেকে সরানোর পর কে ক্ষমতায় বসবে সেটি বলা হয়েছে। এছাড়া ডোমেস্টিক লাইভস্টক মিটস স্যাক্রিফিশিয়াল অ্যানিমাল ডিমান্ড, যেটি বলা হচ্ছে যে তীব্র গরমে আসলে গবাদি পশুও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, ট্যাক্স রাইজ প্ল্যান ফর হাই আর্নার্স ফেসেস ব্যাকল্যাশ। আমরা সম্প্রতি জানছিলাম যে যাদের আয় বেশি তাদের যাতে কর বেশি দিতে হয় এ ধরনের একটি সিদ্ধান্ত সরকার নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেটি নিতে গিয়ে যে হোঁচটটি খেতে হলো সেই খবরটি দেওয়া হয়েছে। এবং এরপর এছাড়াও আছে PM against MP's family members in উপজেলা polls। আমরা জানি যে উপজেলা নির্বাচনে সরকারের পক্ষ থেকে খুব কড়া নির্দেশনা ছিল যে যারা এমপিরা আছেন, সংসদ সদস্যরা আছেন, তাদের আত্মীয় স্বজনরা যেন উপজেলা নির্বাচনে অংশ না নেন, এই ব্যাপারে দলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এরপরও অনেক সংসদ সদস্যদের স্বজনরা নির্বাচনে অংশ নিচ্ছিলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছিল দল থেকে। এরপর আছে এক্স বাংলাদেশ ব্যাংক গভর্নর স্ল্যামস ফোর্সড ব্যাংক মার্জার্স। এই যে দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার যে প্রক্রিয়া সরকার নিয়েছিল সেটি নিয়ে এরই মধ্যে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে যে দুর্বল ব্যাংকের চাপে এক পর্যায়ে সবল ব্যাংকটাও দিন শেষে দুর্বল হয়ে যাবে কিনা এ ধরনের একটি আশঙ্কা তৈরি হয়েছে। এরপর দ্য বিজনেস পোস্টের প্রধান খবর, এক্সপোর্টস ডিপ 0.99% in April year over year as RMG falters। এছাড়াও আছে PM Thailand visit significant step to protect our economic interest। এছাড়াও আছে remittance crosses $2 billion mark in April। যদিও আমরা এর আগের একটি সংবাদপত্রে আমরা দেখছিলাম যে 8টি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি গত এক মাসে, কিন্তু এখানে যেটি বলা হচ্ছে যে গত এক মাসে $2 বিলিয়ন ছাড়িয়ে গেছে রেমিটেন্সের পরিমাণ। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর, পাওয়ার প্রাইস টু গো আপ 4 times a year, যেটি বারবারই বলা হচ্ছে যে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়বে, কারণ IMF এর পরামর্শ অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার করে নিচ্ছে সরকার। এছাড়াও আছে ভূমধ্য সাগরে যে বাংলাদেশিরা নিহত হয়েছেন তাদের বিষয়ে এই খবরটি দেওয়া হয়েছে। স্টাক ইনসাইড দ্য বোট হাউ দে সাফোকেটেড, নৌকার খোলের মধ্যে আটকা পড়ে আসলে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, সেটি বলা হচ্ছে। এছাড়াও আছে ক্লাইমেট অফ ফিয়ার স্টিফিং মিডিয়া ইন সাউথ এশিয়া, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যে তীব্র তাপপ্রবাহ চলছে সেই
বিষয়টি যে গণমাধ্যমে আসছে সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া দ্য লেফট ওয়ান্টস টু আস্ক মি বাট হুম উইল দে ব্রিং ইন, প্রধানমন্ত্রী যে প্রশ্নটি তুলেছেন বামপন্থী দলগুলোর ওপর, যে তাকে উৎখাত করার পরে, তাকে ক্ষমতা থেকে সরানোর পরে তারা কাকে ক্ষমতায় বসাতে চান, সেই খবরটিও দেওয়া হয়েছে।